সপ্তম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ে আজ আমরা লেসন 8-এর অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা যদি বেশ কিছুদিন পূর্বে লেসন 8-এর দ্য স্টোরি অফ প্রসারপাইন এই গল্পের ইউনিট 1 এবং ইউনিট 2 অংশের টেক্সটের ইংলিশ রিডিং এবং বাংলা মানে শেষ করেছি এবং ইউনিট 1-এর পরে অ্যাক্টিভিটিস 1 to 5 এটার আলোচনা শেষ করেছি। আজকে আমরা ইউনিট 2 অংশের পরে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু ইউনিট 2 এর পরে যে ওয়ার্ড নেস্ট অংশ আছে সেই অংশগুলোর ইংলিশ নিয়ারেস্ট মিনিং এবং বাংলা মানেগুলো বলবো। অর্থাৎ এই অংশের যে ইংলিশ ওয়ার্ড এবং তার নিয়ারেস্ট মিনিং আছে সেইগুলো আগে একটু বলে নেব। তারপর অ্যাক্টিভিটি 6 এখান থেকে পর্যায়ক্রমে যতটুকু হয় ততটুকু আলোচনা করব। ওয়ার্ড নেস্টের প্রথম ওয়ার্ড নেগলেক্টেড মিন্স অবহেলিত, যেটাকে অমিটেড তুলে দেওয়াও বলা যেতে পারে। স্টারভিং এর বাংলা মানে ক্ষুধার্ত, যার ইংরেজিতে আমরা বলতে পারি বিং উইদাউট ফুড ফর এ লং টাইম। বিং উইদাউট ফুড ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে খাবার না খেয়ে থাকা। ইম্পলোরড বা ইম্পলোরেড, এটার মানে হচ্ছে বেগড, প্রার্থনা করা। ক্যাসলস বলছে আনএন্ডিং, মানে যার কোনো শেষ নেই। নিম্ফ মিন্স মাইথোলজিক্যালি গডেস অফ ট্রিজ, রিভার্স, মাউন্টেইনস এক্সেট্রা। তাহলে নিম্ফ হচ্ছে একটা দেবীর নাম। মাইথোলজিক্যালি অর্থাৎ পৌরাণিক কাহিনী বা পুরাণ অনুযায়ী এটাকে আমরা বলতে পারি গডেস অফ ট্রিজ, মানে গাছেদের দেবতা, রিভার্স নদীর দেবতা, মাউন্টেইনস পাহাড় পর্বতের দেবতা ইত্যাদি। ডিসেন্ডেড বলছে ওয়েন্ট ডাউন চলে যাওয়া বা নিচে নামা, এরকম। পামগ্রানেট মিন্স বেদানা, এ টাইপ অফ ফ্রুট, বলছে এক ধরনের ফল, উইথ মেনি সিডস, যার ভিতরে অনেক বীজ থাকে। ডেস্টিনিড বলছে ফিক্স বিফোর হ্যান্ড। ডেস্টিনিড বলছে মানে আমরা বাংলায় অনেক সময় নিয়তি বলতে পারি, যে ফিক্সড বিফোর হ্যান্ড। রিলেম মিন্স কিংডম, রাজত্ব। গ্লুমি মিন্স একটু অন্ধকারাচ্ছন্ন, ডার্ক।
এই হচ্ছে সেকেন্ড ইউনিটের পরে যে ওয়ার্ড নেস্টগুলো ছিল, ওয়ার্ড নেস্টে যে শব্দগুলো ছিল সেইগুলো। এবার আমরা অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব। অ্যাক্টিভিটি 6-এ কী করতে বলেছে? আগে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো, তাহলে দেখবে নিজেরাই করতে পারছো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। অর্থাৎ আমাদের ইউনিট 1-2 দুটোই পড়া হয়েছে, সেই টেক্সটের অংশটা পড়ে আমরা যদি বুঝি তাহলে নিচের সেন্টেন্সগুলো আমরা সম্পূর্ণ করতে পারব। সেজন্য বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে। তো সেন্টেন্স এতে বলা আছে ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকান, ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকানো, আগ্নেয়গিরির আগুন থেকে। ভলকানো মিন্স আগ্নেয়গিরি। কি হয়েছিল না, একজন দেবতা মশাল জ্বালিয়েছিলেন, সেই অংশটা যে সেরেস লাইটেড হার টর্চ, সেরেস টর্চের আলো জ্বালিয়েছিলেন বা মশালের আলো জ্বালিয়েছিলেন। এখানে টর্চ মিন্স মশাল। উত্তরটা তোমরা টেক্সট থেকেই খুঁজে পেয়েছো। বিতে বলেছে পিপল থট অফ প্রেইং টু জুপিটার বিকজ, পিপল থট মানুষজন চিন্তা করেছিল, প্রেইং প্রার্থনা, টু জুপিটার বিকজ জুপিটারের কাছে মানুষজন প্রার্থনা করার চিন্তা করেছিল। তার কারণ কি না, হি ওয়াজ দ্য কিং অফ গডস, সে ছিল দেবতাদেরও রাজা। সিতে কি বলেছে? দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন লিভড, দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন লিভড। নিম্ফ আমরা কি বললাম একটু আগে ওয়ার্ড নেস্ট পড়ার সময় দেখলাম যে ঝর্ণা, পর্বত, নদী ইত্যাদির দেবী। তো বলছে তিনি বাস করতেন, লিভড। কোথায় বাস করতেন? দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ, দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ, পৃথিবীর অন্ধকার গভীর তলদেশে বাস করতেন। ডিতে কি বলেছে? জুপিটার সেইড দ্য প্রসারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ, জুপিটার সেইড দ্য প্রসারপাইন, জুপিটার প্রসারপাইনকে বলেছিল মাইট রিটার্ন টু আর্থ ইফ, যে পৃথিবীতে ফেরত আসতে পারেন, ইফ যদি, কি না সেই খাওয়ার ব্যাপারটা, she had not taken any food, she had not taken any food, সে যদি কোনো কিছু খাবার গ্রহণ করে না থাকে, in Pluto's kingdom, অর্থাৎ প্লুটোর রাজ্য থেকে সে যদি কোনো খাবার গ্রহণ করে না থাকে তাহলে সে ফিরে যেতে পারে। ইতে কি বলেছে? Ceres would begin to creep for 6 months when, বলছে Ceres would begin to give for 6 months when, Ceres 6 মাস ধরে গ্রিপ শোক প্রকাশ করতেন। কখন? প্রসারপাইন would go to rejoin Pluto in his dark kingdom, সেই শর্ত অনুযায়ী প্রসারপাইনকে যখন 6 মাসের জন্য প্লুটোর রাজত্বে যেতে হতো তখন সেরেস শোকার্ত হয়ে পড়ত। সেই জন্যে প্রসারপাইন উড গো টু রিজয়েন প্লুটো, যখন প্লুটোর
সঙ্গে যোগ দিত, ইন হিজ ডার্ক কিংডম, তার অন্ধকার রাজত্বে, তখন সেরেস 6 মাস ধরে শোক প্রকাশ করতেন। এই হচ্ছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 7টা আমরা দেখব। অ্যাক্টিভিটি 7 এখানে কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টটা পূরণ কর। চার্টের 3টে পার্ট আছে। ফার্স্ট হু, কে। সেকেন্ড পার্ট ডিড হোয়াট, কি করেছিল। থার্ড পার্ট হোয়েন, তার মানে হুতে কোন ব্যক্তি, ডিড হোয়াটে কি করেছিল, আর হোয়েন কখন করেছিল। তো কিছু ক্ষেত্রে হুর জায়গাটা ফাঁকা আছে, আমাদের সেখানে বসাতে হবে কে করেছিল। আবার যেখানে ডিড হোয়াটে ফাঁকা আছে সেখানে আমাদের বসাতে হবে তারা কি করেছিল। আবার যেখানে হোয়েন ফাঁকা আছে সেখানে আমাদের বসাতে হবে কখন করেছিল। ফার্স্ট ছকে আছে হুতে ফাঁকা। সেকেন্ড ডিড হোয়াট, কি করেছিল, বলছে সার্চড ফর প্রসারপাইন ইন অল দ্য রুমস। সার্চড ফর প্রসারপাইন ইন অল দ্য রুমস, সমস্ত ঘরে প্রসারপাইনকে খোঁজা হলো। তাহলে কে খুঁজেছিল, সেরেস তার মেয়েকে হারানোর পরে। হোয়েন কখন খুঁজেছিল, যখন সে বাড়ি ফেরেনি। তাহলে শি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, অর্থাৎ সেরেস যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরল তখন সে সর্বত্র বা সব ঘরে খুঁজল তার মেয়েকে বাড়ি না ফিরতে দেখে। তাহলে হুতে সেরেস, ডিড হোয়াটে কি না, সার্চ ফর প্রসারপাইন ইন অল দ্য রুমস, সমস্ত ঘরে খুঁজলো। আর হোয়েন, হোয়েন হচ্ছে সেরেস কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে। সেকেন্ড ছকটায় কি রয়েছে, হুতে পিউপিল, ডিড হোয়াট, কি করেছিল। হোয়েনে কি দেওয়া আছে, দে ওয়ার স্টারভিং, অর্থাৎ লোকজন যখন ক্ষুধার্ত ছিল তখন তারা কি করেছিল। লোকজন যখন ক্ষুধার্ত ছিল তখন কি করেছিল, তারা কেম টু দ্য সেরেস, সেরেসের কাছে আসলো। অ্যান্ড দে প্রেইড, তারা প্রার্থনা করলো। টু ব্রিং ব্যাক দ্য প্লেন্টি অ্যান্ড টু সেভ দেয়ার লাইফস, যে তাদের সেই যে প্রাচুর্য সেটা ফিরিয়ে দিতে এবং তাদের শান্তি স্বস্তি ফিরিয়ে দিতে। থার্ড ছকে ডিড হোয়াট, কি করেছিল, ফাউন্ড দ্য গ্রিডল অফ দ্য ডটার, তার মেয়ের ওই যে সেই ওড়না জাতীয় মেখলা খুঁজে ফেল। কে পেল, সেরেস পেয়েছিল। কখন পেয়েছিল, শি ওয়াজ পাসিং বাই দ্য রিভার, যখন সে নদীর পাশ দিয়ে যাচ্ছিল। অর্থাৎ প্রসারপাইনকে খোঁজার সময় তার মা ওই ওড়নাটা বা মেখলা জাতীয় জিনিস সেটা পেয়েছিল। কখন না, যখন তার মা নদীর পাশ দিয়ে যাচ্ছিল। পরে কি বলছে, হ্যাড ইটেন 6 পামগ্রানেট সিডস, সে 6টা বেদানার বীজ খেয়েছিল। কে খেয়েছিল না, প্রসারপাইন। হোয়েন, প্রসারপাইন কখন খেয়েছিল না, on the day of Ceres went to meet her in the realm of death, যখন কিনা সেরেস তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, ঠিক তার আগে। নেক্সট হচ্ছে দ্য আর্থ, হু, কে না, দ্য পৃথিবী। ডিড হোয়াট, কি করেছিল, বলছে স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন, সে হেসে উঠেছিল যখন কিনা সেই মেয়েটি ফিরে এসেছিল। আর হোয়েনে কি,
প্রসারপাইল উড কেম ব্যাক টু হার মাদার ফর 6 মান্থ, যখন সে তার মার কাছে 6 মাস পরে ফিরে এসেছিল। এই অ্যাক্টিভিটি মাত্র 6 আর 7 দুটো সম্পূর্ণ। পরের ক্লাসে আবার অন্য কোনো